কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই আল্লাহর গোলাম, রমজানুল মুবারকের একটা রোজা কেউ যদি আল্লাহর মহাব্বতে রাখে, রহমাতুল লিল আলামিন বলেন এক রোজার দাম কত জানো? একটা জন্মগত কাক জন্মের পর থেকে ডানা মেলে মেলে যদি উড়তে আরম্ভ করে, উড়তে উড়তে কাক যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, শুধু বৃদ্ধ হয়েছে তা না, উড়তে উড়তে কাকটা যদি মারা যায়, এই জন্ম থেকে উড়ে 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 কাক মৃত্যু পর্যন্ত উড়ে যত দূরে চলে যাবে, কত দূরে যাবে? হ্যাঁ, কোন ক্যালকুলেটর কম্পিউটার হিসাব করতে পারবে? জোরে বলেন। কাক চিনেননি? হ্যাঁ, আমগো দেশে কয় কাউয়া, আপনাকে দেশে কি কয়? কাউয়াই বলে না? আপনাকে পাশের জেলায় একটা মন্ত্রী আছিল না, কাউয়া কাদের, 6 জনে দইরা খাড়া করে, এইটাই কি কয় খেলা হবে। এখন কই যাইয়া ঢুকছে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা জোরে বলেন।
কাকের হায়াত বড় লম্বা। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখে একটা কাক 500 বছর 600 বছর হায়াত পায়। সুবহানাল্লাহ বলে না? আর আমগো শূন্য একটা নাই, 60 বছরের আগে স্ট্রোক, এরপরে কবরের মধ্যে ঢুকে যাও, ঠিক না? এরপরও তো বাহাদুরির কোনো শেষ আছে? এই আল্লাহর গোলাম, একটা কাক 500 বছর 600 বছর হায়াত, এত লম্বা হায়াত, এই হায়াতে উড়ে উড়ে যত দূরে চলে যাবে, একজন রোজাদার এক রোজার বিনিময় আমার আল্লাহর জাহান্নাম থেকে তত দূরে সরে যাবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এই আল্লাহর বান্দারা, পৃথিবীতে যত নেক আমল আছে, কোরআন পড়া নেক আমল, জিকির করা নেক আমল, নামাজ পড়া নেক আমল, দান সদকা করা নেক আমল, আল্লাহর বান্দারা আরেকজনের বোঝাকে লাঘব করে দেওয়া নেক আমল, আত্মীয়তার পরিচয় যাদের সাথে আছে, রক্তের বন্ধন, এদের সাথে সৎ ব্যবহার করা, মাঝে মধ্যে দাওয়াত দিয়ে খাওয়ানো নেক আমল, এক ভাই আর এক ভাইয়ের সাথে সালাম দিয়ে কথা বলা নেক আমল, যত যত নেক আমল আছে, যাকাত দেওয়া নেক আমল, আল্লাহর বান্দারা গরিবদেরকে দান সদকা করা নেক আমল, হজ্জে বাইতুল্লাহ করা নেক আমল, যত ইবাদত আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সব ইবাদতের বিনিময় নগদ 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 নেকি লিখে দেওয়া হয়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায় দেয়, এই আমার বান্দারা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব। প্রতিদান কে দিবেন? আচ্ছা বলেন তো, নামাজ আর একজনকে দেখানোর জন্য পড়া যায়, কি হজ্জে বাইতুল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কাবায় বলবে, বহু নেতারা আছে নামের আগে আলহাজ লাগানোর আগে হজে চলে যায়, নাই? কিন্তু রোজা এমন এক ইবাদত যেটা কাউকে দেখানো, একজনে কি আর একজনের বলে যে দেখ তুই আমি কেমনে না খাইয়ে থাকি, এটা একটা পাগলও করবে? এজন্যই আমার আল্লাহ বলেন, রোজার প্রতিদান আমার কাছে বাকি। রোজা যদি আমার জন্য কোনো বান্দারা রাখে, এর প্রতিদান আমি নিজের হাতে দিব। অপর বর্ণনায় আছে, আমার আল্লাহ তাআলা বলেন, রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। স্বামী আর স্ত্রী এক খাটে বৈশা মহব্বতের আলোপন করেন। বিবি জিজ্ঞাসা করে, তুমি আমারে কেমন ভালোবাসো? ও আল্লাহর বান্দারা, স্বামী কতক্ষণ পরে বলে, বিবি তুমি আমার। ও আল্লাহর গোলাম, এবার স্বামী জিজ্ঞাসা করে, তুমি আমারে কেমন ভালোবাসো? বলে, আমিও তোমার। তার মানে তুমি হয়ে গেলা আমার, আমি হয়ে গেলাম তোমার। এবার তোমার জীবনে যখন যা কিছু দরকার, তোমার অসুস্থতা হইলে হাসপাতালে নেওয়া, ও আল্লাহর বান্দারা, কাপড় লাগবে স্বামী দেয়, ঘরে খাবার নাই স্বামী দেয়, যতই কষ্ট হোক না কেন। এই দৃষ্টান্ত যেমন বুঝলারে মুমিন, আমার আল্লাহ তাআলা বলেন, রোজা রাইখা যারা আমি আল্লাহরে খুশি করতে পারবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য হয়ে গেলাম। এবার বান্দার জীবনে যখন যা কিছু লাগবে, আমি আল্লাহ গায়বী ভাবে আসমান থেকে ব্যবস্থা করে দিব।
কর তাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরসানাত রিজকে তু আজলা মাকাম জুজবাহ কচি জিমখা আজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এই ফেনী এলাকার মুসলমানেরা, দুঃখ আর পরিতাপের বিষয় হলেও সত্য, এই রমজান মাস আসতেছে, বহু কপাল করা আছে এত দামি রমজান পাওয়ার পরেও রোজা রাখবে না। নাই? আবার এক বেহায়া কয় আমার ঘরে কি ভাতের টান পড়ছে যে রোজা রাখতে হবে? কেসা বেহায়া চিন্তা করেন। আবার রাস্তার মোড়ে মোড়ে 3 দোকান, যেখানে আপনার চায়ের দোকান, রাস্তার মোড়ে মোড়ে 3 রাস্তার মোড়ে এরা আবার কাপড় টানাইয়া কিছু বেহায়া রোজাদারদেরকে খাওয়ায়। আছে? আপনাদের এলাকায় মনে হয় নাই, আসেনি? এই যুবকেরা, তোমরা রেডি হয়ে যাও, 2.5 হাত বাঁশের লাঠি বানাবা, যদি মামলা হয় আমার নামে হোক। কয় হাত? 2.5 হাত পাকনা বাঁশ দিয়ে লাঠি বানাবা। লাঠি বানাইয়া যুবকেরা একটা কাফেলা তৈরি করবা, 8 জন 10 জনের একটা কাফেলা। যেখানে গোস্ত বেশি ওইখানে আর্মিরা যেমন পিটায় ওইভাবে জোরে জোরে পিটান দিবা। আল্লাহর বান্দারা, মুসলমানদের রাষ্ট্র, মুসলমানদের সমাজ, মুসলমানদের এলাকা আর বেরোজগার যারা, এদেরকে রাস্তার মোড়ে মোড়ে কাপড় টানাইয়া খাওয়াবে। হতেই পারে না, হতেই পারে না। আল্লাহর বান্দা 10 জন যুবক একসাথ হইয়া যদি এক জায়গা থেকে প্রতিবাদ করো, এক জায়গায় একদিন যদি 4-5টা পিটান তার পাছার উপরে জোরে কষাইয়া লাগায়া দাও, এই বেরোজগার জীবনের তরে শিক্ষা হয়ে যাবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই আল্লাহর বান্দারা, রমজানুল মুবারক, এই সময় শয়তানও বেঁধে রাখা হয়, শয়তানদেরকে বাধা হয়। এজন্য তাকায় দেখবেন যুবকেরা 11 মাস মসজিদের পাশেও যায় না, রমজানে মাঝে মধ্যে মসজিদে যায়, যদিও তারাবি সঠিকভাবে পড়ে না। ও আল্লাহর বান্দারা, মাথায় একটা টুপি লাগায় আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। ও আল্লাহর গোলাম, ও যুবক ভাই আমার, তোমার হায়াতটা তুমি কোন কাজে কাটায় দিতেছ? আমার আল্লাহ তো তোমারে মোবাইল চাপার জন্য দুনিয়াতে পাঠায় নাই। এরে যুবক, এই যৌবনকাল দুনিয়ার লাইনে গুনাহ করে কাটাবি, এজন্য আমার আল্লাহদের যৌবনটা দেয় নাই। রহমতের নবী বলেন, যারা যৌবনকাল ইবাদতে কাটাইছো, আমার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন মানুষগুলা নাফসি 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 বলে চিল্লাইতে থাকবে, ওই দিন আমার আল্লাহ তাআলা যৌবনে যারা ইবাদত করেছে রে গোলাম, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। এই আল্লাহর বান্দারা, ফেনী এলাকার মুসলমানেরা, পর্দার অন্তরালের আম্মা জান, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, বহু আম্মা জানেরা আছে রমজানের রোজা রাখে ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে টাইম মতো আদায় করে না। নাই? হ্যাঁ, রমজান মাস আসছে, বেশি বেশি খাবার খাবেন, ইফতারি 17 আইটেম দিয়ে করবেন, এই জন্য। হ্যাঁ, বাঙালি এত খাওন খায়, এরপরও কয় খাই নেই, এরপরও কয় পাই নেই, এরপরও কয় হইল না, এরপরও কয় দিল না। ঠিক নিও। আল্লাহ জাতিকে হেদায়েত দান করেন। আয়েশা খেজুর, মরিয়ম খেজুর, আরো কত খেজুর বাইরেছে এখন, সুপকারি, আরো বিভিন্ন জাতের খেজুর, আজোয়া, 14 আইটেমের খেজুর দিছে। জিব্বায় একটা লাগাইছে, কয় সরা, আর খাইতে মনে চায় না। ইফতারির সময় এমন হয় না? ইফতারির আগে 14 আইটেম রেডি, পানি 6 জাগ আনছে, একাই তো খেলাম 6 জাগ, জিব্বায় যে একটু শরবত লাগাইছে, 2 গিলাসই মারতে পারে না। কথা বলেন না কেন? এই আল্লাহর বান্দা, রাগ করতেছেন? হ্যাঁ, এই পর্দার অন্তরালের আম্মা জানেরা,
রোজা রাখার পর নামাজ পড়িও, রোজা রাখার পর পর্দায় চলিও। কারণ রোজা রাইখা যদি বেপরদায় চলে, এই রোজা দিয়া কোনো কাজ হবে না। রোজা রাখছে নামাজ পড়ে না, এই রোজা দিয়া কোনো কাজ হবে না। রোজা রাখছে চোখ দিয়া মোবাইলের গুনাহ করে, বেপরদার গুনাহ করে। রোজা রেখেছে চোখ দিয়া টিভির গুনাহ করে। চিন্তা করছে সারাদিন করবোটা কি, বৈশা বৈশা সিনেমা দেখি। কি আমনে কর নাউজুবিল্লাহ, হ্যাঁ আউজুবিল্লাহ কইয়া দেখে। এই ফেনী এলাকার মুসলমানেরা, কোন রোজাদারকে আমার আল্লাহ বলবেন রোজাদার তুমি আমার, আমি হয়ে গেলাম তোমার? কোন রোজাদার যে ইফতারি মুখে দিয়েই বিড়িতে টান মারে? আরে সারাদিন মুখটা বন্ধ আছিল, রহমতের বিড়ি খাইতে পারি নাই, ইফতারিটা মুখে দিয়েই আগে আউজুবিল্লাহ সারা বিড়িতে টান। কিরকম আছে না? কি গজব বিড়ি! বিড়ি খাইলে বিড়িওয়ালায় লাগছেন তুই মরবি, এরপরও জনমের খাওয়া খায়। আল্লাহ হেদায়েত দান করেন। কোন রোজাদারকে আমার আল্লাহ বলবেন তুমি আমার, আমি হয়ে গেলাম তোমার? কোন রোজাদার বলে যে এই রোজাদার রোজা রাখার পরে জবান দিয়া মিথ্যা বলে নাই, রোজা রাখার পরে চোখ দিয়া মোবাইলের গুনাহ করে নাই, রোজা রাখার পরে হাত দিয়া অন্যায় কিছু ধরে নাই, রোজা রাখার পরে কান দিয়া গান শুনে নাই, রোজা রাখার পরে জবান দিয়া মিথ্যা কথা বলে নাই, ঝগড়া করে নাই, রোজা রাখার পরে ওরে আল্লাহর গোলাম লজ্জা স্থানের হেফাজত করেছে, এমন রোজাদার যারা আল্লাহর মোহাব্বত নিয়ে রোজা রাখছেন, এদেরকে আমার আল্লাহ বলবেন রোজাদার তুমি হয়ে গেলা আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। আর যে আল্লাহর বান্দা রোজা রাখার পরে চোখ দিয়া মোবাইলের গুনাহ করবে, চোখ দিয়া নাটক দেখবে, চোখ দিয়া সিনেমা দেখবে, ও আল্লাহর বান্দারা রমজানুল মোবারকের রোজাটা আল্লাহর কাছে যদি পৌঁছাইতে হয় কিছু অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা লাগবে। এর মধ্যে সর্বপ্রথম যে অঙ্গের হেফাজত করবেন এটার নাম হলো চোখ। কি হেফাজত করবেন? জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, চোখ হেফাজতের মানে হলো চোখ দিয়া কোনো বেপরদা নারী দেখবেন না, মোবাইলও দেখবেন না, বাস্তবেও দেখবেন না। আল্লাহর বান্দারা অনিচ্ছায় যদি নজরটা পড়ে যায় নজর ফিরায় নেবেন। যার চোখ হেফাজত হবে রে যুবক, আমার আল্লাহ তাআলা একবার যদি আল্লাহর মহব্বতে বেগানার থেকে চোখটাকে ফিরায় নেন। হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, এই একবার যে বেগানার থেকে চোখটাকে ফিরেই আপনি চোখটাকে হেফাজত করলেন, এই একবার নজরের হেফাজতের বরকতে আপনার আমার আমল নামায় 10,000 রাকাত তাহাজ্জুদের নেকি আল্লাহ দান করে দিবেন। এজন্য চোখ দিয়া কোনো গুনাহ করা যাবে না। এই চোখ দিয়া আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে বান্দা দেখবেন। কোরআন নাজিলের মাস হলো রমাজান। যদি বলেন হুজুর পারি না, তাইলে কোরআনটারে শিখবেন। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এখন যদি বলেন হুজুর কই শিখবো, ও যুবক হায়াতের কত সময় কক্সবাজার ঘুইরা কাটায় দিলা, সেন্ট মার্টিন ঘুইরা কাটায় দিলা, আমাদের কুয়াকাটা এখান থেকে হাজার হাজার কিলোমিটার মাইল দূরে, ওখানে গিয়া বান্দা তুমি কাটায় দিলা। আবার কেউ রাজশাহী গিয়া কাটায় দিলা, ঘুরতে যাও। ও যুবক ভাই আমার, কলিজার যুবক, এই রমাজানে মাদ্রাসার মুহতামিমের সাথে সময় লাগাও, এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে সময় লাগাও। সময় লাগাইয়া যদি আল্লাহর কালাম পুরাটা শিখতে না পারো, অন্তত 10টা পিছন থেকে 10টা সূরা শিখো। আল্লাহর বান্দারা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এইগুলা বান্দা বিশুদ্ধভাবে শিখো। ও আল্লাহর বান্দারা, এই অবস্থায় বান্দা যদি তুমি মরিয়া যাও, তোমার মরণটা সাধারণ কোনো মরণ হবে না, তোমার মরণ হবে শহীদি দরজার মরণ। ইলমে রায়ে জাযকার দান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বাসওয়াব, হক না দারাত
হস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। এই আল্লাহর গোলাম, এই জবানটা দিয়া যদি বলেন হুজুর আমরা কোরআন পড়তে পারি না, তাইলে অন্তত এই কোরআন শরীফের শেষের 10টা সূরা, এর ভিতরে একটা ফজিলতপূর্ণ সূরা সূরাতুল ইখলাসটা পড়েন বিসমিল্লাহ সহকারে। 3 বার যদি কেউ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। রাসূল বলেন কেউ যদি 10 বার পড়ে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস, মানে কুল হুয়াল্লাহু আহাদ, বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে বিসমিল্লাহ সহ কর গুনে 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 10 বার পড়বেন। রহমতের নবী বলেন 10 বার যদি উম্মত তেলাওয়াত করো, তোমার নামে আমার আল্লাহ তাআলা জান্নাতে রেজিস্ট্রি করা বাড়ি তৈরি করে দিবেন। বেহেশত আযা কে আজারে নবাশত কাসে কারে কাসে রাবা নবাশত। পড়ব তো ইনশাআল্লাহ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। মসজিদে বসে বসে সূরাতুল ইখলাসের আমল করবেন, রহমতের নবীর উপরে দুরূদ পাঠ করবেন। রমজানুল মুবারকের 3টা ধাপ, একটা হলো রহমত, দ্বিতীয় মাগফিরাত, 3 নম্বরে কি বলেন না? প্রথমটা রহমত, দ্বিতীয়টা মাগফিরাত, 3 নম্বরটা হলো নাজাত। রহমতের নবী বলেন প্রত্যেক দিন আমার আল্লাহ তাআলা কমপক্ষে রমজানের প্রত্যেকটা দিন আমার আল্লাহ তাআলা কমপক্ষে 6 লক্ষ মানুষকে ক্ষমা করে দেন। কত লাখ? রাসূল বলেন এটা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সর্বশেষ দিন আল্লাহ তাআলা বেগয়রে হিসাব অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। এই ফেনী এলাকার মুসলমানেরা, রমজানুল মুবারকের 3টা ধাপে 3টা দোয়া পড়বেন। রহমতের 10 দিন দোয়া পড়বেন ইয়া আরহামার রাহিমিন, বলেন না ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর বান্দারা কেউ যদি 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে, 4র্থবার আমার আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি কি চাও, চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। তার মানে ইয়া আরহামার রাহিমিন এই দোয়াটা 3 বার পড়া আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে আমরা তো নিজের জন্য নিজে দোয়া করি না, অথচ রাসূল বলেছেন দুআউল মারই লিনাফসিহি, উত্তম দোয়া হলো, শ্রেষ্ঠ দোয়া হলো যেই দোয়া নিজের জন্য করা হয়। বলেন যেই দোয়া কি? রমজানুল মুবারক বড় দামি সময়, এই সময়কে হেলায় খেলায় কাটানো যাবে না। এই সময় ইবাদত দিয়ে কাটাবেন, দোয়া দিয়ে কাটাবেন, তেলাওয়াত দিয়ে কাটাবেন, জিকির দিয়ে কাটাবেন। হাতের ভিতরে ডিজিটাল তাসবিহ নিবেন, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন না, জবান খুলে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন তো এইটা বলতে কি পরিমাণ শক্তি ব্যয় হবে? শক্তি ব্যয় হবে? এ জবানটা কে দিছেন? এই আল্লাহর গোলাম। তাইলে রমজানুল মুবারক আমরা ইবাদত দিয়া কাটাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যদি বলেন হুজুর কোরআনটা পারি না, তাইলে সবক দিলাম, কোরআনটা শিখবেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। ও আম্মা জান, আপনারাও
সংসারের কাজটাকে কমাইয়া, কারণ এই সংসারের কাজ আপনার সাথে যাবে না। ও আম্মা জান, ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, মা বাবা, ভাই বোন, আপনার স্বামী, কেউ আপনার সাথে যাবে না। অন্ধকার কবরে আপনাকে একা একা যেতে হবে। ওই কবরের সামানা অর্জন করে কবরে যদি না যান, ওখানে গিয়ে যদি বলেন সংসারের কাজে ব্যস্ত ছিলাম, হবে না। এজন্য আম্মা জানেরা, আপনাদেরকেও বলি, বেশি বেশি আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে তেলাওয়াত করবেন। বেশি তেলাওয়াত করলে হয় কি, গরিবে নওয়াজ ও আল্লাহর বান্দারা, বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার বয়স যখন 6 বছর। এই আম্মা জানেরা, ভালো কইরা শুনিও, ও পর্দার অন্তরালের মা, এই আব্দুল কাদের জিলানীকে নিয়া তার মা এলাকার মধ্যে যিনি বড় হুজুর, তার দরবারে চলে গেছেন। বাচ্চার বয়সটা 6 বছর। গত 3-4 দিন আগে কিতাবের মধ্যে ঘটনা পড়লাম, ও আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানীর আম্মা জান এই সন্তানটাকে তার ওস্তাদের কাছে নিয়া বলেন, ওস্তাদ জি, আমার সন্তানটা আলিফ বা তাসা কিছু চিনে না, তারে আপনার কাছে ভর্তি করায় দিলাম। আমার সন্তানটাকে আপনি কোরআনুল কারীম তারে শিক্ষা দেন। আল্লাহর বান্দা ওস্তাদ জি তারে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইয়া মুখে মুখে কয়েকবার সূরা ফাতিহা পড়ায় দিলেন। 5-7 বার পড়ানোর পরে এবার বলতেছেন, এই আব্দুল কাদের, আমাকে সূরা ফাতিহা শোনায় দাও। এবার আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, বড় পীর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা সূরা ফাতিহা পড়া আরম্ভ করলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন পড়লেন। ওস্তাদজি তার চেহারার দিকে তাকাইলেন, মনে করলেন এখন মনে হয় আল্লাহর বান্দা ঠান্ডা হয়ে যাবে। দেখে না না, আবার বিসমিল্লাহ বইলা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে আরম্ভ করেছেন। চলতেছে 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 চলতেছে, ওস্তাদও তারে বন্ধ করে না। ট্যাপ রেকর্ড সাইরা দিলে যেমন চলতে থাকে, আব্দুল কাদের জিলানী ট্যাপের মতো আস্তে 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 সামনে চলতেছে। এরকম 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, 1 পারা 2 পারা নয়, এক বৈঠকে 18 পারার শেষে গিয়া সবক বন্ধ করেছে। এই ফেনী এলাকার যুবকেরা, আম্মা জানেরা, এখানে আমার সামনে যারা আছেন, চিন্তা করিয়েন, ওস্তাদের মাথা গরম হয়ে গেছে। তার মা বলল, এই সন্তান কোনোদিন মক্তবে পড়ে নাই, কিন্তু এখন তো দেখি 18 পারার হাফেজ, ব্যাপারটা কি? তার মাকে ডাকালেন। মা বলতেছেন, এই ওস্তাদজি, আল্লাহর নামে শপথ করে বলি, আমার সন্তান কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তাহলে আপনার সন্তান 18 পারার হাফেজ কেমনে হয়ে গেল? এবার মা বলে, তাইলে শোনেন আসল ঘটনা। এই সন্তান যেদিন থেকে আমার পেটে আসছে, আমি মা কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আউয়াবিন কাজা করি নাই, চাষ্ট কাজা করি নাই, আমি মা কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। এই ওস্তাদ, ভালো করে শুনেন, এই সন্তান আমার গর্ভে আসার পর আমি অন্য কাজকে, সংসারের কাজকে কমাইয়া বেশি বেশি পরিমাণে আল্লাহর কালাম কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করতাম। আর আমার কোরআন তেলাওয়াতের প্রভাব আমার পেটের সন্তানের উপরে পড়েছে, যার কারণে আমার সন্তান 18 পারার হাফেজ হইয়া আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আগমন করেছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নুঈনু। ও
আল্লাহর বান্দারা, এজন্য রোজা রাখার পরে 1 নাম্বার চোখের হেফাজত করব, 2 নাম্বার রোজা রাখার পরে জবানের হেফাজত করব, জবান দিয়ে মিথ্যা বলবেন না, ঝগড়া করবেন না ও আল্লাহর গোলাম। 3 নাম্বার হাতের হেফাজত করব, 4 নাম্বার কানের হেফাজত করব, কান দিয়ে গান শুনবো না আল্লাহর বান্দারা। 5 নাম্বার লজ্জা স্থানের হেফাজত করব ও আল্লাহর গোলাম। এমন রোজাদারকে আমার আল্লাহ বলবেন, তোমাদের জন্য একটা জান্নাত বানায় রাখছি, যেই জান্নাতের নাম হলো রাইয়ান, লা ইয়াদখুলুনা ইল্লা সাইমুন। ওই রাইয়ান নামক জান্নাতে রোজাদার ছাড়া অন্য কোনো বান্দা ঢোকার কোনো অনুমতি নাই। এই আল্লাহর গোলাম, রমজানুল মোবারক 2টা সময় আল্লাহর বান্দারা দোয়া কবুল হয়। একটা হলো বান্দা যখন ইফতারি সামনে নিয়ে বসে, আমার আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে নিয়ে আনন্দ করতে থাকেন। এই ফেরেশতা, তোরাই তো বলছিলি মানুষ বানানোর কোনো দরকার নাই, এই মানুষেরা আপনার ইবাদত করবে না। আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা তাকায় দেখ, এই বান্দারা কি আমি আল্লাহকে দেখছে নাকি? বলে না, দেখে নাই। বলে এরপরও দেখ, এরা সারাদিন না খেয়েছিল, খাবার সামনে নিয়ে বসে আছে, এখনো আমি আল্লাহর মহাব্বতে খায় না। ও ফেরেশতা সাক্ষী থাক, এই বান্দাদেরকে আমি আল্লাহ আমার দয়ার সাগরে তাদের গুনাহগুলোরে ভাসায় দিলাম। এজন্য ইফতারি সামনে নিয়ে দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে সুস্থতার নেয়ামত দান করো। পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার পরিবারের সন্তানগুলা ভালো বানাও, নেককার বানাও, সমাজসেবক বানাও, রাষ্ট্রের কল্যাণকামী মুসলমান বানাও। ও আল্লাহর গোলাম, এজন্য এরকম করে করে যদি ইফতারি সামনে নিয়ে দোয়া করেন, ও আল্লাহ আমার সন্তানের মেধায় বরকত দান করো, দশের খেদমত করার তৌফিক দান করো, আমার আর্থিক অবস্থা দুর্বল, আমাকে তুমি সচ্ছলতা দান করো। ও আল্লাহর বান্দারা, এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরায় দেয় না। ও আল্লাহর গোলাম, আর একটা সময় হলো সাহারির সময়। সাহারির সময় উঠা, সাহারির আগে হোক পরে হোক 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, কারণ ওই সময়টা বড় দামি সময়। সারা পৃথিবীর সমস্ত মানুষ রাতের বেলায় ঘুমায়, আর তাহাজ্জুদের সময় দৈনিক শেষ রাত্রে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দাদেরকে আদর করে করে ডাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সাহারি খাইতে খাইতে ফজরের আজান পর্যন্ত খায়, কয় পানে আর একটা চাবান দেই, আজান তো এখনো দেয় না, এরপরে ভালো মনে কি নাই। এই ফেনী এলাকার মুসলমানেরা, আম্মা জানেরা, সময়ের 10 মিনিট আগে খাবার শেষ, সাহারি খাবেন অল্প, বেশি খাইলে সমস্যা। আল্লাহর বান্দারা 2-4টা খেজুর খাবেন, চিরার দই খাবেন, পেট ঠান্ডা থাকবে। জনমের খাওয়া ভাত খায়, ফজরের হওয়ার আগেই টয়লেটে 6 বার যায়, পেট খালি, কথা কয় না, ঠিক নেই। গত 3 থেকে 4 বছর সাহারিতে আমার খাবারের আইটেম হলো একটা আপনার কি বলে শশা, একটা গাজর, দই আর চিরা, অথবা দুধ চিরা, 2-3টা খেজুর, বাস 2-1 গ্লাস পানি, সাহারি খতম। আর আপনারা খান 14 আইটেম দিয়া, এরপরে খোদা নাই, আল্লাহ নাই, দোয়া নাই, নামাজ নাই, এমন খাওয়া খাইছে জাগাত কাইদ উঠে দেখে 12টা বেজে গেছে। কথা বলেন না কেন? অথবা ওই সময়টা হলো দামি সময়। আর রমজানের শেষে আরো 5টা দিন আছে, যেই 5 দিনে লাইলাতুল কদর হয়। কষ্ট হইতেছে আপনাদের? যেই 5 দিনে কি হয়, কথা কয় না, লাইলাতুল, নাকি শুধু ওই লাইলাতুল কদর হলো যে আপনার 27 তারিখ আসবে আর 2-4 রাকাত নামাজ পড়ে এসে ঘুমায়া যাবেন? এটা রহমতের নবী বলেন, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করিও,
বেজোর রাত্রে তালাশ করো, তাহাররাও ফি লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির, বেজোর রাত্রে লাইলাতুল কদর তালাশ করো। তার মানে 21, 25, 21, 23, 25, 27, 29 এই 5 দিন তালাশ করো। লটারি বিক্রি করে, লটারি বিক্রি করার সময় একটা স্লোগান দেয়, মামা যদি লাইগা যায়, তারা কি কয়, মামা যদি লাইগা যায় তাইলে তোমার আর কুরের ঘরে থাকতে হবে না, বিল্ডিং এ থাকতে পারবা, কোটি টাকার মালিক হয়ে যাবা। আল্লাহর বান্দারা এই 5 দিন কোন আল্লাহর বান্দা যদি ইবাদত করে, রাত্র জাগরণ করে, মোবাইল চাইবা কত রাত্র কাটাইলারে যুবক ও আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, এই বেজোর 5 রাত যদি আল্লাহর ইবাদতে কাটান, ওখানে তো স্লোগান হলো যদি লাইগা যায়। কিন্তু এই 5 রাত ইবাদতে কাটাইলে আমি বান্দা বলে গেলাম অবশ্যই অবশ্যই লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন। আর লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করবেন, এই 1000 মাসের চাইতেও বেশি নেকি আল্লাহ দিয়া দিবেন। ও আল্লাহর বান্দারা, এজন্য রমজানুল মুবারক পাওয়ার পর রহমতের নবী বলেন, ওই বান্দার মতো হতভাগা দুর্ভাগা কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। যেই বান্দা রমজানটা পাইল, রমজান পাওয়ার পর ওই বান্দা নিজের জীবনের গুনাহগুলা ক্ষমা করাইতে পারে নাই। ওজন্য আল্লাহর গোলাম ভোর রাত্রে সাহারির টাইমে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ জীবনে অনেক নামাজ ছেড়ে দিলাম, জীবনে অনেক বেপরদায় চললাম, জীবনে অনেক গুনাহের কাজের সাথে আল্লাহ জড়িত হইলাম। ও মালিক, তুমি ছাড়া কেউ জানে না, ও আল্লাহ তোমার মতো দয়াময় আর কেউ নাই। ও আল্লাহ, আমার গুনাহের কারণে তুমি খানা বন্ধ করো নাই, ঘুম বন্ধ করো নাই, টাকা পয়সা বন্ধ করে দাও নাই, সূর্যের আলো বন্ধ করো নাই, চাঁদের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ, তোমার মতো দয়াময় আর কেউ নাই রে আল্লাহ, মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করিয়া দাও। এইভাবে অনুনয় বিনয় করে চোখে পানি লইয়া আমার আল্লাহরে যদি ডাক দাও, সন্তান যেমন কান্না করলে মা সহ্য করতে পারে না রে মুমিন, মা সমস্ত কাজ পিছনে ফালাইয়া সন্তানটারে কোলে নিয়ে কপালে চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুমা দেয়, বুকের খাবারটা মুখে দিয়া দেয়। ও আল্লাহর গোলাম, ওই মায়ের চাইতে 99 গুণ মহাব্বত আমি আল্লাহ আমার আল্লাহর বেশি। যখন কোন গুনাহগার বান্দা, বেনামাজি বান্দা, সুদখোর বান্দা, দাড়ি কামানেওয়ালা বান্দা নবীর আদর্শে চলে না, আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেয় না, এমন কোন গুনাহগার উম্মত যখন আল্লাহর কাছে হাত তুলে তুলে চোখের পানি ছেড়ে দেয়, আবার আল্লাহ তাআলা ওই বান্দারে তার রহমতের কোলে তুলিয়া নেয়। ও ফেনী এলাকার মুসলমান যুবক, বৃদ্ধ বাবাজি, একটু চোখ দুইটাকে বন্ধ করিয়া দাও, একটু মৃত্যুর মুরাকাবা করো। কেমন জানো আমি মরে গেলাম, আমার সন্তানেরা কেউ কান্না করে আমার আব্বা নাই, কেউ কান্না করে আমার দাদা নাই, কেউ কান্না করে আমার ভাই নাই, আবার তোমার বিবি কান্না করে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে আল্লাহর গোলাম, যেই বিবির সাথে একই বিছানার মধ্যে 30 বছর 40 বছর পর্যন্ত ঘুমাইলা, ওই বিবিও বলবে, রে আব্দুল্লাহ, তোর বাবার লাশটা বাহিরে নামায়া দে, আমি বড় ভয় পাই। রে আব্দুল্লাহ,
তোর বাবারে বালিশ দেওয়া হবে না, আরে ঘরের সামনে ফ্লোরের মধ্যে ঠান্ডার ভিতরে ফেলায় রাখো। ও আল্লাহর গোলাম, যেই সন্তানের জন্য বাড়ি করলা, গাড়ি করলা, ওই সন্তানও বলবে, ওই ইমাম সাহেব হুজুর, আমার বাবার জানাজার নামাজ না পড়াই আপনি কোথাও যাবেন না। ওদিকে মাইকে আলান, অমক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কেউ দৌড়াবে কবর খনন করার জন্য, কেউ দৌড়াবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াবে বড়ই পাতা দিয়া পানি গরম করার জন্য। ওরে আল্লাহর গোলাম, তোমারে শেষ বিদায় দেওয়ার জন্য সবাই কেমন যেন পাগল পারা হয়ে যাবে। যেই সন্তানদের জন্য মাথার ঘাম পায়ে ফালাইয়া আল্লাহর বান্দা ইনকাম করেছ, ওই সন্তানটাও কেমন যেন বড় নিষ্ঠুর হয়ে যাবে রে আল্লাহর গোলাম। রে আল্লাহর বান্দারা, সবাই তোমারে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই খাটিয়ার মধ্যে তুলিয়া, ও আল্লাহর বান্দারা, চোখ দুইটা বন্ধ করে একটু মৃত্যুর মোরাকাবা করো। কান্না না আসলে কান্নার বাহানা করো। ও আল্লাহর গোলাম, ওই কবরে তোমার কি উপায় হবে? রে আল্লাহর গোলাম, সবাই তোমারে জানাজা দিয়া অন্ধকার কবরে তোমার আপন সন্তানটা নাইমা তোমার লাশটাকে কেবলামুখী করিয়া কেমন যেন নিষ্ঠুরের মতো একটা লাফ দিয়া কবর থেকে উঠে যাবে। এবার বাঁশের ছাউনিগুলা দিয়া উপরে মাটি চাপা দিয়া তোমাকে আমাকে ফালাইয়া রেখে আসবে। এবারে অন্ধকার কবরে তুমি আমি বড় একা, ডানে তাকাইলো মাটি, বামে তাকাইলো মাটি, নিচে মাটির বিছানা। ওরে আল্লাহর গোলাম, ও যুবক ভাইরা, ওই কবরের আযাবকে মিথ্যা মনে করিও না রে বাবা। আল্লাহর বান্দারা সবাই যখন কবরে রাইখা চলে আসবে, দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে, প্রশ্ন করবেন, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। ও বান্দা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যেই বান্দা দুনিয়ার মধ্যে এত ঠান্ডা, এরপরও নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, পর্দা ছাড়ে নাই, হালাল খানা ছাড়ে নাই, আল্লাহর বান্দা নবীর আদর্শ দিয়া দিয়া দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছেন, ওই বান্দা বলবেন, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ। আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এই বান্দার কবরে জান্নাতের লাইন লাগায় দাও, এই বান্দাকে ঘুম পড়ায় দাও, তাকে কেউ ডিস্টার্ব করবা না। পক্ষান্তরে যেই বান্দা নামাজ পড়ে নাই, রমজানের রোজা রাখে নাই, ও আল্লাহর বান্দারা, দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দিয়েছো রে বাবা। আল্লাহর বান্দা, জবান দিয়া মিথ্যা বলেছ, লজ্জা স্থানের খেয়ানত করেছ, চোখ দিয়া বেপরদা নারী দেখছো, এমন বান্দারা যখন কবরে প্রশ্ন করবেন, ওই বান্দা বলবেন, হা হা লাদরি, আমি তো কিছুই জানি না, কিছুই চিনি না। আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, এরে ফেরেশতা, ও কবরের মাটি, এই নাফরমানের ধর, আরে ধইরা জোরে জোরে চাপ লাগায় দাও, এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে দাও। ওরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আমি আল্লাহ কত কত নেয়ামত দিয়ে বড় বানাইছি, এই নাফরমান আমি আল্লাহরে চিনে নাই, আর কবরে 99টা সাপ হাজির করে দাও, আর কবরে জাহান্নামের আগুনের লাইন লাগায় দাও। ওরে যুবক, আল্লাহর কালাম কোরআনকে মিথ্যা মনে করিও না। রমজান আসতেছে, তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না,
মা বাবার খেদমত করবা, দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দিবা না, চোখের গুনাহ করবা না, জবানের গুনাহ করবা না। ও পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না একটা হাফেজের মা হইয়া কবরে যাবা? মনটা কি চায় না তোমার সন্তান তোমার জানাজার ইমাম হয়ে যাবে? ও আম্মা জান, পর্দায় চলিও, স্বামীর খেদমত করিও, 5 ওয়াক্ত নামাজ পড়িও, ভোর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া সন্তানদের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করিও। ও কলিজার যুবক, আজকে থেকে নিয়াত করে নাও, নবীর আদর্শের সুন্নাতের মালা গলায় লাগাইবা, আল্লাহর নামাজটা আদায় করবা, চোখের খেয়ানত করবা না, ও আল্লাহর বান্দারা লজ্জাস্থানের হেফাজত করবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহরে দেখায় দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, যেই কথাগুলো বললাম আমাকে সহকারে সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। बता हमको तेरे राह किस तरफ है, गुलाम अपना बना दे हम खुदाया। इलाही गर के दरियाए गुनाह তুমি দানি অখদ হস্তি গওয়াহাম। ও দয়ার মালিক, গভীর রাত পর্যন্ত কোরআনের আলোচনা চলার পর গুনাহের বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত উত্তোলন করলাম। আয় আল্লাহ, গুনাহের দিকে তাকাইলে দেখি জাহান্নামের চূড়ান্ত একজন আসামি রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমি জানি না কার মা নাই, আয় আল্লাহ কার বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। যার মা নাই বাবা নাই, ও সন্তানেরা, মা বাবার কথা কি একটু মনে পড়ে না রে সন্তান? কত ঠান্ডার দিন গেল, রাত গেল, তোমার মা তোমাকে নিয়ে ঘুমাইতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, তুমি পেটে ছিলা, মায়ের পেটের মধ্যে আঘাত করেছো, মা যন্ত্রণায় উঠে গেছে। এরে আল্লাহর গোলাম, তোমার অসুস্থতার কারণে কত রাত তোমার মাথার কিনারায় তোমার মা দাঁড়ায় ছিল। ও যুবক আল্লাহর গোলাম, এমন মা বাবা যারা হারাইছো, চোখের পানি সেরে সেরে আমার আল্লাহর কাছে কান্না করো, দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, মা বাবার কবরে কষ্ট দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার কবরের আযাব ক্ষমা করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমার মতো যাদের পিতামাতা বেঁচে আছে, হায়াতুত তাইয়্যিবা দান করেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। কারণ আপনার নবী বলেছেন, যার মা বাবা বেঁচে আছে আর মা বাবা তার দোয়ার দরজা এখনো খোলা। আল্লাহ, ইলম নাই, আমল নাই, কোনো যোগ্যতা নাই, মা বাবার চোখের পানি আর দোয়ায় চলতেছি। মা বাবার হায়াতে বারাকা দান করেন, সুস্থতা দান করেন। ও দয়ার মালিক, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, নেক আমলওয়ালা জিন্দেগি দান করেন।
আয় আল্লাহ মৃত্যুর পূর্বে মৃত্যুর সামানা অর্জন করে কবরে আসার তৌফিক দান করেন। এই মাহফিলকে কবুল করে নেন, যারা সহযোগিতা করলো কবুল করে নেন, যারা আল্লাহ বসে সময় দিল শ্রোতা ভাইদেরকেও কবুল করে নেন, বক্তা বৃন্দদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন মাকসুদে হাসানাকে পূরণ করে দাও। আয় আল্লাহ যেইভাবে রোজা রাখলে আপনি খুশি হন ওইভাবে রোজা রাখার তৌফিক দান করেন, সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করেন, ইবাদতের হিম্মত বাড়ায় দেন, তেলাওয়াতের হিম্মত বাড়ায় দেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। হার লাইনের খেদমতকে মাকবুলিয়াতের সাথে জারি রাখেন আল্লাহ। এলেমে আমলে হেলেমে হিকমতে বরকত দান করেন আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করে নেন, এলাকাবাসী কবুল করে নেন, ছাত্র ওস্তাদ মুহতামিম কমিটি সবাইকে আপনি কবুল করে নেন। নবীজির উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।